নমস্কার বন্ধুরা, আমার টুম্পা মুখার্জি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো আবারও চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। আজকে দেখো মিষ্টি কুমড়া আর পাঁপড় দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি বানাবো। তার জন্য দেখো এখানে নিয়েছি আমি কুমড়োটা কেটে, আর এই যে দেখো ফোড়নের জন্য 5 ফোড়ন আর লঙ্কা দেবো ফোড়নে, আর আদাটা আমি বেটে নেব কুমড়ো রেসিপিটা বানানোর জন্য। আর কুমড়োটা যেহেতু আমি বললাম মিষ্টি কুমড়ো আর পাঁপড় দিয়ে বানাবো, সেই জন্য দেখো এখানে পাঁপড় নিয়েছি আমি 5-6টা, আর নিয়েছি কুমড়ো, আর নিয়ে নেব আমি আলু। বন্ধুরা, আজকের এই যে নিরামিষ কুমড়োটা আমি বানাবো, একবার এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। এর স্বাদ দারুণ। যে কুমড়ো খেতে পছন্দ করে না সেও কিন্তু এই কুমড়োর তরকারিটা পেলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে, দারুণ স্বাদের। আর দেখতে পেয়েছো আমি নিয়েছি আলু, আর এখানে দেখো আমি মশলা নিয়েছি জিরে, আদা আর 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু চারমগজ আর পোস্ত। এইটুকু মশলা আমি পেস্ট করে নেব। চলো পেস্ট করে নিই। দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গিয়েছে। এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি সাদা তেল ব্যবহার করছি বন্ধুরা, তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। আর এখন দেখো এই সাদা তেলের মধ্যে যে পাঁপড়গুলো আমি নিয়েছিলাম, সেই পাঁপড়গুলো এখন আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা সবাই স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তাহলে দেখবে ভালো লাগবে। আজকে আমি যেভাবে কুমড়ো রেসিপিটা বানাচ্ছি, নিরামিষ কুমড়ো রেসিপি, তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। বাড়িতে যারা কুমড়ো খেতে পছন্দ করে না তাদের বানিয়ে দিতে পারো, দেখবে তারা স্বাদটা এত সুন্দর হয় এই রেসিপিটার যে সবাই খেয়ে নেবে আঙুল চেটে পুটে। তো যাই হোক, তোমাদের সবাইকে বলছি তোমরা একবার বানিয়ে দেখো। আর এই যে দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, আমি আর সর্ষের তেল ব্যবহার করলাম না, একেবারে ওই সাদা তেলের মধ্যেই দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ যে 5 ফোড়ন নিয়েছিলাম, সেই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দুটো কুচি করে ফোড়নে দিয়ে দিয়েছি, ব্যাস। আর এখন দেখো যে আলুগুলো নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। আলুটা এখন আমি ভেজে নেব নুন হলুদ দেবো, দিয়ে আলুটাকেও আমি ভালো করে ভেজে নেব। চলো আমি আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিই। বন্ধুরা, আমার ছেলে তো একদমই কুমড়ো খেতে পছন্দ করে না, তো এমনি সময় তো খেতেই চায় না, কিন্তু আমি যখন এভাবে বানাই তখন আমার ছেলে একদম পুরো কুমড়োর তরকারিটা খেয়ে নেয়, আর এমনি শুধুই খেয়ে নেয়। ও এত সুন্দর হয় এই কুমড়োর স্বাদটা, মানে নিরামিষ কুমড়োর স্বাদটা। দেখতেই পেয়েছো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। এখন দেখো তুলে রাখলাম না, আমি কুমড়োগুলো দিয়ে দিলাম, যে কুমড়োগুলো আমি কেটে নিয়েছিলাম সেই কুমড়োগুলো এখন দিয়ে দিলাম। দেখো আমি আলু কুমড়োটা একসাথে দিইনি, কারণ কুমড়োটা তো নরম আর আলুটা তো শক্ত, যদি আমি একসাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু কুমড়োটা গলে যেত। আমি আলুটা ভেজে নিয়ে ভালো করে ভেজেছি, তোমরা দেখতেই পেয়েছো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে দেখো কুমড়োটা আমি ভেজে নিচ্ছি, আর এই যে দেখো কুমড়োটাও আমার ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি কড়া কড়া করে। এবারে দেখো আমি বাকি সমস্ত মশলা এখন এই আলু আর কুমড়োর সাথে অ্যাড করব। আমরা রেগুলার যা মশলা খাই সেই সব মশলাই এখন আমি দেব। আর আমি মশলা কি করেছি সেটা তো তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এই যে দেখো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। জিরে আর ধনে আমার একসাথে গুঁড়ো করা আছে, তো সেই জিরে ধনেটা আমি একসাথে দিয়ে দিলাম। দেখো দিয়ে ভালো করে আলু কুমড়োর সাথে আমি ভেজে নেব। এই ভাজাটা একটু ভালো হালকা গ্যাসে একদম ভাজতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো তোমরা চাইলে এক ছিটে জল ফেলে দিতে পারো, তো আমি জল ফেললাম না, এমনি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো যে মশলাটা আমি করেছিলাম তোমাদের দেখিয়েছি, চারমগজ, পোস্ত, জিরে, কাঁচা লঙ্কা, আদার, সেই মশলার হাফটা আমি দিলাম। আমি কিন্তু পুরোটা দিলাম না, হাফও না, ধরো 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি, ব্যাস, আর দিলাম না। আর এখন দেখো ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি যাকে বলে। এই যে এই কষাটা একটু সুন্দর করে কষবে, দেখবে স্বাদ খুব সুন্দর চলে আসবে। এই যে দেখো কষতে কষতে আমি কতটা শুকনো করে নিয়েছি, দেখতে পেয়েছো একদম তরকারিটা শুকনো হয়ে এসেছে, খুব সুন্দর আমার কষা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল, তবে আমি কিন্তু শুকনোই রান্না করব। জলটা দিলাম তার কারণ এর মধ্যে আমি পাঁপড় দেব, আর পাঁপড়ে তো জানোই জল টেনে নেয়, তো সেই কারণে
পাঁপড়টা যেহেতু দেবো আর তরকারিটা একটু সিদ্ধ হতে বাকি আছে, কষাতে এমনিই আমার সিদ্ধ হয়ে গিয়েছে, তো আর একটু বাকি আছে, তো সেই জন্য আমি একটু বেশিই জল দিয়েছি। জলটা একটু বেশিই দিতে হবে, নাহলে কিন্তু পাঁপড়টা দেওয়া যাবে না। চলো 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো 5 মিনিট পর আমি গ্যাস কমিয়ে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমার ঝোলটা একটু কমে গিয়েছে। এই পর্যায়ে আমি পাঁপড়গুলো সব দিয়ে দেব। একটু ঝোল ঝোল থাকাতেই পাঁপড়গুলো দিতে হবে, না হলে কিন্তু পুরো পাঁপড়গুলো সব ঝোল টেনে নিলে একদম শুকনো হয়ে যাবে তরকারিটা, তাই একটু ঝোল ঝোলের দিয়ে দিলাম। এরপরে একদম কিন্তু শুকনোই হয়ে যাবে তরকারিটা, যেহেতু পাঁপড় দিয়েছি। আর আমি এখানে মশলা পাঁপড় ব্যবহার করেছি, তোমরা নর্মালি যে পাঁপড়গুলো কিনতে পাওয়া যায় সেই পাঁপড়গুলোও দিতে পারো, দিয়ে রান্নাটা করতে পারো। দুর্দান্ত কিন্তু স্বাদ হয় এই কুমড়োর তরকারির। তোমরা একবার খেয়ে বানিয়ে দেখতে পারো এইভাবে, আমি যেভাবে বানালাম বন্ধুরা। চলো এই যে দেখো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে আজকের আমার এই নিরামিষ মিষ্টি কুমড়োর তরকারিটা। তোমাদের কেমন লাগলো আজকের আমার এই মিষ্টি কুমড়োর তরকারিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখন দেখো এর মধ্যে দিয়ে দেব আমি একটু মিষ্টি, মানে চিনি। কেন বলো তো, কুমড়ো লাউ বা নিরামিষ যে কোনো তরকারিতে না একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগে না। তোমরা যদি কেউ না দিয়ে থাকো কুমড়ো বা লাউয়ের তরকারিতে মিষ্টি, তো আমি যেরকম মিষ্টি দিলাম মানে চিনি দিলাম, তোমরা চিনির পরিবর্তে যারা চিনি খাও না তারা বাতাসা, গুড় যে কোনো একটা মিষ্টি ব্যবহার করতে পারো, বা মধু, দেখবে নিরামিষ তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় এই মিষ্টিটা। চলো এখন ঢেলে নিয়ে তোমাদের দেখাই। এই যে বন্ধুরা দেখো আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে দেখো এই যে আমি ঢেলে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে আজকের আমার এই মিষ্টি কুমড়ার নিরামিষ রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অন করে রাখবে, যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে চলে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আর তোমরা কে কে এইভাবে বানিয়ে খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কেউ বানিয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই বলবে পরের ভিডিওতে যে আমি এভাবে বানিয়েছি। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।